হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের বলা হচ্ছে 4,3 বিন্দুগামী কোনো বক্রের যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওই বিন্দুর কোটির অনন্যকের সঙ্গে সমান সেই বক্রটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমাদের যেটা জানা দরকার, এখানে একটু লিখে দিই। ধরো আমাদের একটা অপেক্ষক দেওয়া আছে y = f(x), কোনো বক্রের সমীকরণ ধরো y = f(x), তাহলে এর যে কোনো বিন্দুতে যে স্পর্শকের প্রবণতা আমাদের হয় সেটা ওই বিন্দুতে dy dx এর যে মান সেটা দ্বারা প্রকাশ করা হয়। এটাই এই dy dxই হয় ওই বিন্দুতে, মানে ওই বিন্দুতে এই dy dx এর যে মান বেরাবে সেখানে x বা y এর যে মানগুলো বসালে আমরা ওই বিন্দুতে স্পর্শকের যে প্রবণতা সেটা পেয়ে যাব। তো আমি ধরে নিচ্ছি এখানে যে বলা হচ্ছে কি কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওই বিন্দুতে ওটির অনন্যকে সমান। তো আমি ধরে নিচ্ছি একটা বিন্দু হলো xy, তাহলে xy বিন্দুতে, আচ্ছা এই যে xy যে অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় আমরা একে বলে থাকি, এর এই x কে বলা হয় ভুজ। ঠিক আছে, এবং এই y অংশটাকে আমরা বলে থাকি কোটি। এবারে আমাদের প্রশ্ন কি বলেছে, এই ধরো xy বিন্দুতে যে স্পর্শকের প্রবণতা সেটা হবে dy dx, এটা সমান কোটির অনন্যক। এবারে দেখো কোটি যদি y হয় তাহলে y এর অনন্যক কে হবে 1/y, অর্থাৎ আমাদের প্রশ্নে এটাই বলতে চাওয়া হচ্ছে dy dx এর মান হবে 1/y। তাহলে আমাদেরকে এখান থেকে বক্রের সমীকরণ কি হবে বের করতে হবে। তো আমরা এটাকে সিম্পলি লিখতে পারি y dy = dx। তাহলে আমরা উভয় পক্ষে কি করব না ইন্টিগ্রেশন করব, দিলে আমরা পেয়ে যাব কত y²/2, সরি এখানটা y²/2 = আমরা পেয়ে যাচ্ছি x + c, যেখানে c কি না c হলো একটি সমাকলন ধ্রুবক। তো দেখো এইটা তো আমাদের বক্রের সমীকরণ আমরা পেলাম, কিন্তু একটা ভালো সম্পর্ক দেওয়া আছে এখানে। দেখো বলা হচ্ছে যে 4,3 বিন্দু দিয়ে বক্রটি যাচ্ছে, অর্থাৎ এই যে বক্র এটি 4,3 বিন্দু দিয়ে পাস করছে। এর মানে কি, x এর মান যখন 4 এই বক্রের ক্ষেত্রে y এর মান 3। তাহলে আমরা এই সমীকরণে ওই ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে কি পাই দেখি না, y এর মান আমরা 3 পাচ্ছি, তাহলে 3²/2, x এর মান 4 পাচ্ছি, তাহলে 4 + c। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাবো, দেখো c এর মান আমরা পাবো কত 9/2 - 4, তাহলে c এর মান আসছে হাফ। তাহলে আমরা ওই সমীকরণে যদি এটাকে আবার বসিয়ে দিই, c এর মান হাফ বসিয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো y²/2 = x + হাফ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো না, আমরা এই y²/2 যে অংশটা আছে ওটা, এই 2টাকে আমরা যদি ডান দিকে গুণ করে দিই তাহলে আমরা দেখো এই 2x হয়ে যাবে এবং একবার 2 × হাফ হবে, 2 × হাফ মানে কত না 1, অর্থাৎ y² = 2x + 1। এটাই হবে আমাদের নির্ণেয় বক্রের সমীকরণ। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ফলো করো। ধন্যবাদ।